Hello, friends. Assalamu alaikum. Kaiser from Frag Talks by KC. I hope you're all doing well. আজকে আমি যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রম দ্য হাউস অফ YSL। আমার কাছে এই পারফিউমটা আমার কালেকশনে আছে প্রায় লেটসে 3 থেকে 4 বছর হবে। আই থিঙ্ক 3 বছরের একটু বেশি হবে হয়তো। এতদিন পর্যন্ত এই পারফিউমটা নিয়ে আমি কাউকে তেমন কোনো কথা বলতে শুনি নাই, এবং হয়তো বছরখানেক আগে হয়তো এরকম একটা সময়ে আমি আমার এই পারফিউমটা এবং সাথে আরেকটা I made them up for sale. I was really needing some cash at that point of time, but আমি তেমন কোনো রিপ্লাই বা রেসপন্স পাই নাই। সম্ভবত লোকজন এই পারফিউমটার ব্যাপারে হয়তো ওরকম অ্যাওয়্যার ছিল না আমাদের এই সাইটটাতে, বাট বাইরের দেশে যারা পারফিউম বা পারফিউম কমিউনিটির সাথে রিলেটেড তারা আসলেই জানে যে এই পারফিউমটা কি। আই এম টকিং অ্যাবাউট YSL এর প্রাইভেট লাইনের একটা পারফিউম যেটা ইজ নোন অ্যাজ YSL 6। সো ফুল নেমটা হচ্ছে প্লেস সেন্ট সুলপাইস, SULPIC। এই প্লেস সেন্ট সুলপাইসটা সম্ভবত কোনো একটা স্ট্রিটের নাম হবে হয়তো, যেখানে আপনার YSL এর অফিস বা হেডকোয়ার্টার রিলেটেড বা আছে ওখানে, আমি জানি না। আই এম জাস্ট ট্রাইং টু রিকল ফ্রম মাই মেমোরি, এরকম কিছু একটা ব্যাপার, বাট ইট কুড বি সামথিং এলস অ্যাজ ওয়েল, সম্ভবত এটা। সো দিস ইজ অ্যান EDP কনসেন্ট্রেশন, এবং এই পারফিউমটা আপনার YSL 6 আপনার রিলিজ হয় 2017-এ, এবং আমার কাছে যে হাতে যে বটলটা দেখতে পাচ্ছেন এটা 2021-এ রিলিজ হওয়া। ইটস এ টেস্টার ইউনিট কিনতে গিয়েই আমার ধরেন নাভিশ্বাস উঠে গেছিল। আমি YSL 6 এবং সাথে ওদের প্রাইভেট লাইনের আরেকটা পারফিউম কিনছি যেটা অ্যামেজিং স্মেল। আই মিন বোথ অফ দেম দে আর জাস্ট অসাম। সো এটা নিয়ে কথা বলবো। তো যেখানে থেকে কথা শুরু করছিলাম, তো কিছুদিন আগে দেখতে পারলাম আমাদের একজন সেলার ভাইয়া এবং একজন সেলার আপু এই পারফিউমটা তারা তাদের গ্রুপে দিয়েছেন যে দিস ইজ আপ ফর সেল, এবং প্রাইস ওয়াজ গিভেন অ্যারাউন্ড, আমি অ্যাপ্রক্স এক্সাক্টটা না বলি, ইটস অ্যারাউন্ড 30,000 টাকা প্লাস মাইনাস। এবং আমি বটলটা দেখে যেটা দেখলাম, ইট ইজ এ নিউ বটল। সো যতটুকু আমি বুঝতে পারছি তারা আবার এই পারফিউমটাকে রিলিজ করেছে ইন এ নিউ বটল। আই ডোন্ট নো ওয়েদার ইটস এ গুড থিং অর ব্যাড থিং, বাট এই পারফিউমটা কিন্তু এক সময় অলমোস্ট ডিসকন্টিনিউড হয়ে গেছিল বলা যায়, এবং এই বটলটা কিন্তু এখনও ডিসকন্টিনিউড। এবং আমি এটাও শুনেছি যে এই পারফিউমের স্মেলের সাথে নতুনটাতে, যেটা আই ডোন্ট নো, ইট পারহ্যাপস কেম অ্যাজ এ রিফর্মুলেটেড ভার্সন, বাট দুইটার স্মেলের মধ্যে নাকি খানিকটা তফাৎ আছে। অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট, যেটা বলছিলাম যে এই পারফিউমটা অনেকের কাছে, ইউ ক্যান ডু দ্য ইন্টারনেট সার্চিং, গুগল সার্চিং, হোয়াট এভার সার্চিং, ইউ উইল গেট টু নো যে ইটস আ ভেরি লাইক সট আফটার পারফিউম অফ YSL প্রাইভেট লাইন নাম্বার 6টা। এবং আরও আমি যেটা আপনাদেরকে রেকমেন্ড করব, আপনারা যদি এখন ইবেতে যান, ইবেতে আপনারা গেলে দেখবেন এই ভার্সনটা, আমি একটু কাছ থেকে দেখাই, এই বটলটা আই থিঙ্ক দিস ইজ গোয়িং ইভেন আপ টু $750। সো বাংলা টাকায় কত আসে? সো অলমোস্ট 90,000-এর কাছাকাছি। সো দিস ইজ হোয়াট ইট ইজ ইন টার্মস অফ দ্য প্রাইস। এখন আসি এটার সেন্ট প্রোফাইলে, বাট সেন্ট প্রোফাইলে যাওয়ার আগে আমার কাছে মনে হয় এটার পারফিউমারের ব্যাপারে একটু ছোট করে হলেও কথা বলা দরকার। এটার পারফিউমার হচ্ছেন মিস্টার কার্লোস বেনাইম। আই এম শিওর ইউ অল হ্যাভ হার্ড হিজ নেম। ওনার পোর্টফোলিওতে আই থিঙ্ক দেয়ার আর মোর দ্যান 225 পারফিউমস। কয়েকটা যেগুলো আমি অ্যাটলিস্ট পরিচিত, আমি সেগুলোর কথা বলতে পারি। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে হি ইজ আ মাস্টার পারফিউমার। অ্যাবাউট হিজ নোজ, হিজ ক্রিয়েশনস, জাস্ট টু গিভ ইউ সাম আইডিয়া যে কার পারফিউমের ব্যাপারে আমরা কথা বলছি। ডানহিল সেঞ্চুরি, যেটা হোয়াইটটা,
আমার অসম্ভব রকমের পছন্দের একটা পারফিউম। দেন সিকে এটার্নিটি ম্যান, যেটা 1990-তে রিলিজ হয়, অরিজিনালটা, ওটার ক্রিয়েটার উনি। CH212 মানে ক্যারোলিন এরেরা 212 অনেকগুলো পারফিউমসের ক্রিয়েটার উনি। ফ্রেডরিক মলের মিউজিক ফর আ ওয়াইল, দেন ফ্রেডরিক মলের ডন, তারপরে আরমানির অনেকগুলো পারফিউম, রেপ্লিকার অন আ ডেট, তারপর আফটারনুন ডিলাইট, নিশানের টেরো, প্রাডার লুনারোসার ওশেনের দুইটা না তিনটা পারফিউম, দেন আপনার রালফ লরেনের পোলো গ্রিন দি ওজি, এবং অনেকগুলো ব্লু পারফিউম, আই থিঙ্ক ম্যাক্সিমাম পোলো ব্লুগুলোর ক্রিয়েটার উনি। তারপর আপনার স্পাইস বম এক্সট্রিম, যেটা আমার সবচাইতে পছন্দ। দেন দ্য নেক্সট ফেভারিট যেটা ইনফ্রারেড স্পাইস বম ইডিপি, এই দুইটার ক্রিয়েটার উনি। দেন ওয়াইসেলের অনেক ফিমেল পারফিউমসও উনি ক্রিয়েট করেছেন। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি হ্যাজ দ্যাট কাইন্ড অফ আ নোজ। সো ওনার পারফিউমের স্মেল নিয়ে আমরা কথা বলছি, অ্যান্ড দিস ইজ আ মাস্টারপিস। আমি হয়তো I have some, এটা আমি ট্রাই করছি, সো আই ডোন্ট নো, মেবি আই উইল মেক ইট আপ এগেইন ফর সেল সামডে, বিকজ আই হ্যাভ আ লট অফ ডিউজ দ্যাট আই নিড টু পে। আর এটা আমি স্মেল যেহেতু করেছি, আই ডোন্ট নো, লেটস সে। সো এটার নোটসগুলো একটু কুইকলি বলি। এটা টপ নোটসে আছে বার্গামট, ল্যাভেন্ডার এবং ক্ল্যারিসেজ। মিডল নোটসে আছে স্যাফরন, কোরিয়ান্ডার, নাটমেগ। আর বেস নোটসে আছে ল্যাবডেনাম এবং লেদার। এখন এখানে লেদার ব্যাপারে একটা জিনিস আমার একটু শেয়ার করা দরকার। এই সামনের দিকে আপনারা খেয়াল করলে দেখবেন, মানে এখানে বলা আছে ল্যাবডেনাম এবং কুইর অ্যাকর্ড। এখন কেন আমি এটা নিয়ে একটু 2 মিনিট কথা বলছি, আমি এটা থেকে কোনো লেদার স্মেল পাই না, টু বি ভেরি অনেস্ট। কিন্তু বটলের গায়ে বলা আছে কুইর অ্যাকর্ড। এখন এই জিনিসটা জাস্ট আমি এফওয়াই হিসেবে আপনাদেরকে শেয়ার করি। কুইর ইজ দি ফ্রেঞ্চ টার্ম অফ লেদার, ওকে। আর অ্যাকর্ড জিনিসটা কি? অ্যাকর্ডটা আমরা পারফিউমারির ক্ষেত্রে অ্যাকর্ড কথাটা আমরা তখনই ইউজ করি যখন, ফর এক্সাম্পল লেটস সে, অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস বা নোটস, পারফিউমের ক্ষেত্রে নোটস আপনি মানে মিক্স করে যখন নতুন একটা কিছু নিউ স্মেল বা একটা কোনো কিছু ক্রিয়েট করছেন, দ্যাট ইজ অ্যান অ্যাকর্ড। সো এই কারণেই হয়তো এটা অ্যাকর্ড কিউর হবার কারণে আপনি ডিরেক্টলি কোনো লেদার স্মেল পাচ্ছেন না, বাট ওই লেদার বা লেদার টাইপের কোনো সিমিলার বা ডিফারেন্ট নোটস নিয়ে একটা নতুন টাইপের একটা স্মেল ক্রিয়েট করা হয়েছে। প্লাস এখানে ল্যাবডেনাম আছে, এবং ল্যাবডেনাম অলসো সামটাইমস গিভ ইউ আ লেদার স্মেল। বাট যেটা বলছিলাম, এখান থেকে আপনি টিপিক্যাল লেদারের, না ওমব্রে লেদার, না আইরিশ লেদার, না টাস্কান লেদার, or whatever you want টাস্কান লেদার, কোনোটার মতো আপনি কোনো লেদার স্মেল পাবেন না। দিস ইজ আ ভেরি, আই উড সে, স্পাইসি একটা পারফিউম, এবং এখান থেকে আমি একটা সুইট টোনও পাই, যেটা এখানে নোটসে কোথাও বলা নাই। বাট আপনি যদি আবার ফ্রেগরেন্টিকাতে যান, ওখানে কিন্তু সম্ভবত টঙ্কা বিনের কথা বলা আছে, বাট রিয়েল এই পারফিউমের নোটসের মধ্যে ওখানে সম্ভবত প্রপারলি নোটসগুলো দেওয়া নেই ফ্র্যাগ্রেন্টিকাতে। বাট আপনি খোঁজ নিয়ে জানলে দেখবেন, আমি যে নোটসগুলো বলেছি ওগুলো হচ্ছে এই পারফিউমের রিয়েল নোটসগুলো। বাট ফ্র্যাগ্রেন্টিকা হ্যাজ ক্যাপচার্ড ওয়ান থিং কারেক্ট, ভুল হোক বা রাইট হোক, একটা সুইট স্মেল আপনি পাবেন, ভ্যানিলা টাইপের একটা পাবেন, এবং ওখানে তারা টঙ্কা বিনের কথা বলছে। সো ইয়েস, এই পারফিউমটার একটা ভ্যানিলিক, একটা হালকা সুইট টাইপের একটা আন্ডারটোন এখানে আছে। But overall scent profile I would say is a very spicy with some vanilla tonka bean kind of a flavor. আর সাথে এখানে এই অ্যাকর্ড কিউটটা ইজ পারহ্যাপস ক্রিয়েটেড, আমার কাছে এটা খুব ইউনিক মনে হয়েছে, ভেরি ভেরি ইউনিক স্মেল। The only drawback of this perfume is the longevity. In terms of the smell, this is a heaven, I'm telling you. আমার অসম্ভব পছন্দের একটা, এবং দ্যাটস ওয়াই পিপল আর মেবি ইন ভেরি ফন্ড অফ দিস। এবং অনেকে এটাও বলছে যে এটার কাছ থেকে তারা ভেরি ডিসেন্ট টাইম অফ লঞ্জিভিটি পাইছে, আবার অনেকে বলছে 2 ঘন্টাও পায় নাই। সো দে আর মিক্সড ফিডব্যাক। আমি বলবো, আমি এটার লঞ্জিভিটি, সলিড লঞ্জিভিটি ইজ অ্যারাউন্ড না 3 আওয়ার্স আপনি পাবেন। 3 আওয়ার্সের পরে আপনাকে যদি আবার আপনি এটার একটু মোটামুটি ডিসেন্ট একটা প্রেজেন্স চান, আপনাকে 3 আওয়ার্স পরে এটা আবার রিঅ্যাপ্লাই করতে হবে। But the smell is to die for. Beautiful, beautiful smell. So, yeah, I think I've pretty much
শেয়ার হোয়াট এভার আই ওয়ান্টেড টু শেয়ার। একটা স্প্রে করি যেহেতু ওপেনই করলাম, এটা আমি এখনও প্রচুর কোয়ান্টিটি, আই থিঙ্ক 95%-এর মতো স্টিল লেফট। মানে এটার স্প্রে নিয়ে আর কি বলবো। বাই দ্য ওয়ে, অ্যানাদার রিজন টু লাভ ইজ দি আউটস্ট্যান্ডিং ম্যাগনেটিক ক্যাপ। মানে এই ক্যাপগুলো এত জোস। সো দ্যাটস অল প্রিটি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই এক্সপিরিয়েন্স শেয়ারিং। আমাকে দু একজন নকও করছিল, আই থিঙ্ক দুজন হয়তো, যে ভাই এটা নিয়ে একটু কিছু বলেন। কারণ যেহেতু এখন নতুন একটা হয়তো ভার্সন এটার এসছে, নতুনটার ডিজাইনটার ক্ষেত্রে একটু বলি। এখানে আপনি দেখবেন একটা সিলভার কালার টাইপের একটা বর্ডার আছে, আর যেটা নিউ ভার্সন বের করছে সেটাতে এই 6টার আগে উপরে হচ্ছে ওয়াইএসএল এর যে ভার্টিক্যাল লোগোটা ওয়াইএসএল ওটা থাকে, তার নিচে সম্ভবত 6 লেখা থাকে, এবং নিচে আপনার ওখানে শুধু ল্যাবডানাম লেখাটা পাবেন, অ্যাকর্ড কিউর কথাটা থাকে না। এবং এই সিলভার বর্ডারটাও নাই। ওটা মেইনলি এই যে স্টিকারটা, ওটার মানে প্রিন্টটা আপনার ক্যাপের প্রিন্টের সাথে ম্যাচ করা, যেটা নতুন ভার্সন। আর এখানে ইটস এ ডিফারেন্ট, এটা আপনি এখন খুঁজলেও পাবেন না। আর আমার হাতে যেটা আছে এটা 2021 ব্যাচ, ভেরি ভেরি হার্ড টু ফাইন্ড। এবং নতুনটা আমি এখনো স্মেল করি নাই, বাট আই হার্ড দিয়ে this one definitely smells better, but নতুনটা I have no idea. You can give it a try, buy and see, but this is outstanding. So thank you very much for listening to my experience sharing. আবার ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো পারফিউমের এক্সপিরিয়েন্স শেয়ার নিয়ে কথা হবে। Till then, take care, stay safe and bye bye.